নো মোর ওয়ার্ডস, কিপ কোয়াইট। উৎসা খাপড়ে গেল। ঐশ্বর্য উৎসার ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়, চোখ তার খোলাই আছে। উৎসা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ঐশ্বর্যের চোখের দিকে। ঐশ্বর্য কিছুই করছে না, জাস্ট ঠোঁট লাগিয়ে রেখেছে। উৎসা থর থর করে কাঁপছে। একে অপরের দিকে তাকিয়ে আছে। ঐশ্বর্য সরে দাঁড়ালো। উৎসার গাল খানিকটা বেঁকে ধরে। উৎসা কিছু বুঝলো না। তৎক্ষণাৎ ঐশ্বর্য উৎসা ঠোঁটে ঠোঁট চেপে ধরে, অল্প অল্প করে গভীর স্পর্শ করছে, আবার ছেড়ে দিচ্ছে। ঐশ্বর্য অদ্ভুত রকম আচরণ করছে। উৎসা চুলের মধ্যে যত্নে আঙুল রেখে আবারও শক্ত করে টান দিচ্ছে। ব্যথা পাচ্ছে উৎসা। তৎক্ষণাৎ ঐশ্বর্য উৎসার ঠোঁট কামড়ে ধরে, আবার ছেড়ে দিচ্ছে। উৎসা বুঝলো না, আচ্ছা এটা কি আদতেও তার ঠোঁট নাকি রাবার? উৎসা দুই হাত ঐশ্বর্যের বুকে রেখে আলতোভাবে ধাক্কা দিল, কিন্তু কে শোনে কার কথা? ঐশ্বর্য এবারেও একই কাজ করলো। মিনিট 10 পর ঐশ্বর্য নিচ থেকেই ছেড়ে দিল। উৎসা অনুভব করলো তার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। অসভ্য রিক চৌধুরী, ব্যথা পেয়েছে, আমি ম্যাড। ঐশ্বর্য অদ্ভুত স্বরে বলল। বেবি, ডার্ক রোম্যান্স চেনো? উৎসা অস্বস্তি বোধ করছে। ঐশ্বর্য কি এখন ওইসব দেখে নাকি? আস্তাগফিরুল্লাহ। দেখুন এবার কিন্তু খারাপ হচ্ছে তো। ঐশ্বর্য নিঃশ্বাস টেনে নেয়। ঠোঁটে লেগে আছে তার। উৎসার ঠোঁটের রক্ত বুড়ো আঙুল দিয়ে মুছে নিল সে। আর মাত্র 2 দিন। ঐশ্বর্য হননি বেরিয়ে গেল। 2 দিন? কিসে 2 দিন? উৎসা বুঝলো না। আমি কি করব? আপনি যা ইচ্ছে করুন, আমার তাতে কিছু যায় আসে না। নিকি জিসানকে পাত্তাই দিচ্ছে না। বেচারা জিসান নিকিকে ভয় দেখাতে বলে উঠে। আমি সুইসাইড করব। নিকির কোনো পরিবর্তন নেই, উল্টো বলছে যা ইচ্ছে করতে। জিসানের মনটা ঠাস ঠাস করে ভেঙেই গেল। বেচারা দেবদাস হয়ে বাগানে বসে আছে। কি আশ্চর্য, এখন মনে হচ্ছে ঐশ্বর্যের মতো একটু হলে ভালো হতো, তাহলে অবশ্যই নিকি তাকে ভালোবাসতো। নিজ মনে বিড়বিড় করছে জিসান। তার বংশবৃদ্ধি আর করাই হলো না। সে শেষকালে এসে ঠেকে গেল। মনটা চাচ্ছে অ্যাংরি বার্ডকে ধরে ঠাস ঠাস করে দুটো চুমু খায়। তবে যদি ফিলিংসটা একটু বোঝে। নিজের উল্টো পাল্টা ভাবনাতে পাগল হয়ে যাচ্ছে জিসান। কিন্তু না, থামলে চলবে না। এই মেয়েকে বোঝাতেই হবে জিসানকে। গুটি পায়ে নিকির রুমের দরজার টান দিয়ে খুলে ফেলো জিসান। ভেতরে প্রবেশ করতে দেখতে পেল তার অ্যাংরি বার্ড ঘুমাচ্ছে। জিসান মুহূর্তেই গলে জল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কি একটা ভেবে বেডের পাশে গিয়ে বসল। হাই অ্যাংরি বার্ড, ইউ আর সো সুইট। একটু ভালোবাসলে কি হয়? আমার মতো শুদ্ধ পুরুষ আর পাবে? জিসান কি একটা ভেবে নিকির হাতটা অল্প ছুঁয়ে দিল। নিজেই লজ্জা পাচ্ছে পরক্ষণে। রাত বিরাতে ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছে ঐশ্বর্য। আফসানা পাটোয়ারি তখনও জেগে আছে। নিচে আসতে নজরে এলো ঐশ্বর্য। ঐশ্বর্য দেখলো আফসানা পাটোয়ারিকে। সে দুষ্টু হাসল। মিসেস মহিলা জেগে যে। আফসানা দাঁত কটমট করে বলল। প্রবলেম কি তোমার? সব সময় পিছনে পড়ে থাকো। ঐশ্বর্য হু হু করে হেসে উঠল। আপনাকে ডিস্টার্ব করতে ভালোই লাগে। আফসানা বিরক্ত বোধ করলো, কিন্তু কিছু একটা ভেবে বলল। আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি আদেও কি উৎসাকে ভালোবাসো? ঐশ্বর্য মুহূর্তেই গাম্ভীর্য ভাব টেনে এনে নেয়। কেন, আপনার কি মনে হচ্ছে? আফসানা মি হাসলো। আফসানা আমি যতদূর জানি তুমি মোটেও উৎসাকে ভালোবাসো না। আই এম ড্যাম শিওর। ওকে। ঐশ্বর্যের আর কোনো প্রশ্ন বা উত্তর অপেক্ষা করলো না। উপরে নিজের রুমে চলে গেল। ঐশ্বর্য বাঁকা হাসলো, ভয়ঙ্কর সে হাসি। আচ্ছা, সত্যি সে ভালোবাসে রেড রোজকে? আ আ আ একদম নয়। তার মাথায় নেটস ছাড়া আর কিচ্ছুই নেই। মোহ, আকর্ষণ, জাস্ট এইটুকুই। এরপর এরপর নাথিং। উৎসাহ নিজের পথে, আর ঐশ্বর্য রিক চৌধুরী জার্মানি। ঐশ্বর্য ফের হেসে উঠল। ভালোবাসা বলতে কিছু নেই, নাথিং। এভরিথিং ইজ ফিজিক্যাল নিডস অ্যান্ড সামথিং। বিয়ে বাড়ির পরিবেশ সবকিছু জমজমাট। আজ নাকি উৎসাহ আর ঐশ্বর্যের বিয়ে ভাবা যায়। সত্যি ভাবনার বিষয়। যে ছেলে মেয়েদের জাস্ট টিস্যুর মতো ইউজ করতো, সে নাকি বিয়ে করছে। গায়ে হলুদ শুরু হয়েছে একটু আগে। হলুদ রঙের শাড়ি পরে রেডি হয়ে ওঝা ছোট্ট কিশোরী মনে হাজারো স্বপ্ন সাজাচ্ছে সে। ঐশ্বর্য নিজের রুমে বসে আছে। শরীর মন দুটোই ব্যস্ত। শরীরে বয়ে যাচ্ছে ঝড়। হ্যাঁ, পুরুষ জেগে উঠেছে। তীব্র যন্ত্রণা অনুভব করছে। ঐশ্বর্য চিবিয়ে চিবিয়ে বলল। অপেক্ষা মাই ফুট। এই রেড রোজকে টাচ করতে চাই, বাট হাউ?
ঐশ্বর্য পাগল হয়ে উঠেছে, ইচ্ছে করছে উৎসাকে গিয়ে পিষে ফেলতে। আহ ঐশ্বর্য নিচে চুল খামছে ধরে। ইয়েস, মেয়েদের কাছাকাছি যাওয়া তার ব্যাড হ্যাবিট। উৎসার প্রতিও তার ফিলিংস এমন, সে তার ফিলিংস নিয়ে কনফিউজড, যার জন্য এই এত সব করতে হচ্ছে তাকে। ব্যাস, উৎসাকে ছুতে চায় একবারের জন্য। ভালোবাসা মাই ফুট, চায় না কারো ভালোবাসা। আচ্ছা, সে কি উৎসাকে ভালোবাসে? ঐশ্বর্য কনফিউজড, কিছু বুঝতে পারছে না। গায়ে হলুদ শেষ হতেই পার্লার থেকে লোক এলো উৎসাকে সাজাতে। বিয়ের জন্য উৎসাহ সাজগোজ করছে, না হলে এসব আটা ময়দা জীবনও লাগাতো না। বউ সেজে বসে আছে উৎসাহ, আজ তার বিয়ে, ভাবা যায় তার বিয়ে, তাও একটা অশুভ রিক চৌধুরীর সঙ্গে। কথাটা ভেবেই ফিক করে হেসে উঠল উৎসাহ। ওইদিকে রুদ্র আর জিসান মিলে ঐশ্বর্যকে শেরওয়ানি পরিয়ে দিচ্ছে, রেডি করালো। ঘন্টাখানেকের মধ্যে কাজী সাহেবও চলে এলো। বিয়ের আসরে উৎসাহকে নিয়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় ঐশ্বর্য থমকালো চমকালো। সে শুধু উৎসার সঙ্গে ইন্টিমেট হওয়ার জন্য বিয়েটা করেছিল। ঐশ্বর্যের বুক ঠিপঠিপ করছে, উৎসাহকে দেখে হৃদস্পন্দন বাড়ছে। ঐশ্বর্য অনুভূতি নিয়ে অপ্রস্তুত হচ্ছে, কষ্ট হচ্ছে, তার বিয়ে পড়ানো শুরু হয়েছে। ঐশ্বর্য বলল, কাজী বলার অনুযায়ী 3টে শব্দ বলল, কবুল কবুল কবুল। উৎসাহ বলল, দুজনের আবারও রেজিস্ট্রি ম্যারেজ হয়। বিয়ের পর পর আনন্দ উল্লাস লেগে আছে। নিকি, রুদ্র, জিসান, কেয়া, মিহি আরো অনেক আত্মীয় স্বজন মিলে মজা করছে। জিসান উপরের দিকে যেতে লাগলো, তৎক্ষণাৎ আফসানা পাটোয়ারির সম্মুখীন হয়। হ্যালো রিকের মিসেস মহিলা, দেখলেন দুটো লাভ বার্ডস এক হয়ে গেছে। আফসানা তাচ্ছিল্য করে বলে, আচ্ছা, তাই বুঝি। একটা কথা বললো, জিসান তোমার ফ্রেন্ড আদেও কি উৎসাকে ভালোবাসে? জিসান একটু অবাকই হলো। মানে? মানে এটাই যে ঐশ্বর্য উৎসাকে ভালোবাসে না, আর এটা আমি জানি, তুমি চাইলে জিজ্ঞেস করতে পারো। আফসানা পাটোয়ারি জিসানের মনে সন্দেহ ঢুকিয়ে চলে গেল। জিসান ভাবনায় পড়ে গেল, সত্যি কি ঐশ্বর্য মিস বাংলাদেশিকে ভালোবাসে না? জিসান কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। দ্রুত পায়ে ঐশ্বর্যের রুমের দিকে চলে গেল। ঐশ্বর্য ওখানে ছিল, ডিভানের উপর বসে, এক পা সেন্টার টেবিলের উপর রেখেছে, আইপ্যাড নিয়ে পড়ে আছে সে। জিসান হুড়মুড়ি ঢুকে গেল। রিক, সত্যি করে বল, তুই মিস বাংলাদেশকে ভালোবাসিস? ঐশ্বর্য বসা থেকে উঠে দাঁড়ালো। হোয়াট হ্যাপেন? হঠাৎ এই প্রশ্ন কেন? জিসান অস্থির কণ্ঠে বলে। আগে বল, তুই সত্যি ভালোবাসিস? ঐশ্বর্য ক্রু হাসল। না, বাসি না ভালো। এখন বলো কি হয়েছে? জিসান চমকে ওঠে, ঐশ্বর্যের বাহু ধরে বলে, মানে কি? তুই কি বলছিস এসব? ভালোবাসলে বিয়ে? চিল ইয়ার, কি এমন হয়েছে বলতো? তুই কি আমাকে চিনিস না? ঐশ্বর্য ভাবলেছেন ভাবে ফের ডিভানের উপর বসে পড়ল। জিসান রাগে গজ গজ করতে করতে বলে, মানেটা কি? মানে এটাই, আমি শুধু ইন্টিমেট হতে চাইছিলাম, দ্যাটস এনাফ। জিসান নিশ্চুপ। এই ছেলে কি করলো? মিস বাংলাদেশি কত ভালোবাসে, আর ও নাকি ওইসব নিয়ে পড়ে আছে এখনো। রিক, আমি আজ বলতে বাধ্য হচ্ছি, তুই খুব বড় ভুল করছিস। আমি সত্যি। জিসান কথা শেষ করতেই পারল না, তার পূর্বেই কানে আওয়াজ এলো কিছু পড়ে যাওয়ার। ঐশ্বর্য আর জিসান দুজনেই ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। নিকি, উৎসাহ, কিয়া দুজনেই দাঁড়িয়ে আছে। মূলত ওরা উৎসাহকে ঐশ্বর্যের রুমে রেখে যেতে এসেছিল, কিন্তু উৎসাহ যা শুনলো তাতে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তাহলে কি এই অসভ্য রিক চৌধুরী তাকে ব্যবহার করলো? উৎসাহ নিঃশ্বাস ভারী হয়ে আসছে। হঠাৎ অনুভব করলো তার বুকের বাঁ পাশে বেশ যন্ত্রণা হচ্ছে। ঐশ্বর্য কিয়ৎক্ষণ তাকিয়ে রইল, ঘাড় বাঁকিয়ে, মুখের ভাবান্তর বদলে বসা থেকে উঠে দাঁড়ালো। ঐশ্বর্য এমন কিছু করবে তার জন্য কেউ প্রস্তুতি ছিল না। উৎসাহ দুর্বল শরীরটা টেনে বড় বড় পা ফেলে নিজের রুমে চলে গেল। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। জিসানার মনে খুব রাগ হচ্ছে, মন চাচ্ছে ঐশ্বর্যের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে দিতে। বিয়ে বাড়িতে নেমে এলো অদ্ভুত নীরবতা। পুরো বাড়িতে ছেয়ে আছে। ড্রেসিং টেবিলের সামনে বসে আছে উৎসাহ, বারংবার নিজেকে দেখছে। আচ্ছা, সে কেমন? হ্যাঁ, তাকে কি ভালোবাসা যায় না? শুধুই কামনার চোখে দেখতে হবে? আচ্ছা, একটু ভালোবাসার চোখে দেখলে কি হতো? সে তো রিক চৌধুরীকে ভালোবেসে ফেলেছে, কিন্তু রিক চৌধুরী কেন তাকে ঠকালো? হাজার প্রশ্নে মনে ভিড় জমেছে উৎসাহ। সে তাকিয়ে আছে নির্নিমেষ। আয়নায় ঐশ্বর্যের প্রতিবিম্ব দেখতে পেল উৎসাহ। সে তাকিয়ে আছে নির্নিমেষ। ঐশ্বর্য ভেতরে প্রবেশ করলো। উৎসাহ বসা থেকে উঠে দাঁড়ালো। ঐশ্বর্য এগিয়ে গেল। সুইটহার্ট, লিসেন,
আমি তোমাকে ভালোবাসি কিনা জানি না, ট্রাস্ট মি, এটা সত্যি। আমি আমার ফিলিংস নিয়ে উৎসাহ নিজের জিনিসগুলো খুলতে লাগলো, সব গয়না খুলে টেবিলের উপর রাখলো, নিজের হাতের দিকে তাকিয়ে হাতে থাকা ডায়মন্ড রিং খুলে ঐশ্বর্যের হাতে তুলে দিল। আমি আপনার মতো ক্যারেক্টারলেস নই, জানি না তবুও কেন সবাই আমাকে এমন নজরে দেখে। আমি সত্যি ভুল করেছি আপনার মতো চিপ মাইন্ডের মানুষকে ভালোবেসে। আপনার এই মুখ থেকে আমি আর কিচ্ছু শুনতে চাই না, চলে যান। ঐশ্বর্য কিছুটা অদ্ভুতভাবে এদিক সেদিক খাট দোলালো। উৎসার মুখ পানে কিছুটা ঝুঁকে পড়ে। বেবি সামথিং নিডস। ইচ্ছে করে ঐশ্বর্যের মুখে সপাটে থাপ্পড় বসাতেই হাত তুলতে ঐশ্বর্য পিছমোড়া করে বেঁধে দিল। এই ভুলটা একদম না। আই এম ক্রেজি ম্যান, একেবারে জান খেয়ে ফেলবো। ঐশ্বর্যের স্পর্শ নিতে পারছে না। ছোবেন না আমাকে, আমি আপনাকে ঘৃণা করি। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। ইটস হার্ট, ইটস হার্ট। উফ, এভাবে বলে না সুইটি। উৎসাহ বেজায় রেগে গেল, টেবিলের উপর থাকা ফুলদানি তুলে ছুঁড়ে ফেলল। আমাকে ঠকালেন কেন? কি করেছিলাম বলুন? উৎসাহ ঐশ্বর্যের কলার চেপে ধরে। ঐশ্বর্য নিশ্চয় সে উৎসাহ চোখের দিকে তাকিয়ে আছে, চোখ দুটো লাল হয়ে আছে। ঐশ্বর্য ক্রু হাসল। উফ সুইটার, চোখ ব্যথা করবে। উৎসাহ ঐশ্বর্যের বাহু দুটোতে খুশি দেয়। আই হেট ইউ, অসভ্য রিক চৌধুরী, কোনোদিন ভালো হবে না আপনার। ঐশ্বর্য উৎসার হাত দুটো পিছমোড়া করে চেপে ধরে। কিপ কোয়াইট সুইটার। উৎসার চোখ দুটো ফুলে উঠেছে। বাইরে জিসান, নিকি, রুদ্র আর কেয়া। ঐশ্বর্য বলল, জিসান, আমরা জার্মানি ব্যাক করবো আজকেই। জিসান তবদা খেয়ে গেল। সত্যি চলে যাবে? উৎসাহ অসহায় চোখে তাকায় ঐশ্বর্যের দিকে। এত পাষাণ, তাকে এভাবে ফেলে চলে যাবে? ঐশ্বর্য উৎসার চোখে চোখ রাখলো। দুজনেই তাকিয়ে আছে নির্নিমেষ। আচমকা ঐশ্বর্য উৎসার ললাটে চুমু খেলো। বাইরে দাঁড়িয়ে থাকা সবাই থতমত খেয়ে গেল। ঐশ্বর্য অপেক্ষা করলো না, বেরিয়ে গেল। উৎসার ঠায় দাঁড়িয়ে আছে। আবহাওয়া খুব একটা ভালো না, বৃষ্টি হচ্ছে। জানালার পাশে বসে আছে উৎসাহ। ভাগ্যের উপর আকাশ সম অভিযোগ তার। তার সঙ্গে যা হলো, আদৌ কি সব ঠিক? অবশ্যই ভুল। আচ্ছা, কেউ কি করে এত নিখুঁত অভিনয় করতে পারে? মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকায় উৎসাহ। মিহি দাঁড়িয়েছে, চোখে মুখে তার চিন্তার ছাপ। বনু, তোকে আগেই বলেছিলাম যা করবি ভেবে চিন্তেই করবি, দেখলি তো অতিরিক্ত বিশ্বাসের ফল। উৎসাহ তাচ্ছিল হাসি হাসলো। সত্যি নিজের উপর হাসি পাচ্ছে তার। আপু, আমি ভাবতে পারছি না আপু আমার সঙ্গে এমন হয়েছে। মিহি দীর্ঘশ্বাস ফেল। তুই চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি, তুই একদম ভেঙে পড়বি না। মলিন হাসলো উৎসাহ। আচ্ছাই হোক, কাউকে বুঝতে দিলে চলবে না সে কষ্টে আছে। সবাই তাকে নিয়ে চিন্তা করে। আমি ঠিক আছি আপু, তোমরা প্লিজ চিন্তা করো না, যা হয়েছে ভালোই হয়েছে, অন্তত মিথ্যে নিয়ে থাকতে হয়নি। আবারও দীর্ঘশ্বাস ফেলল মিহি। উৎসাহ একই রকম ভাবে বসে রইল। বারখাইন নাইট ক্লাবে বসে আছে ঐশ্বর্য রিক চৌধুরী, হাতে তার হুইস্কির বোতল। একের পর এক গ্লাসে শেষ করছে সে। কিছুক্ষণ পর একটি মেয়ের কাছাকাছি গেল ঐশ্বর্য। ডেসপারেটলি ক্লোজ হওয়ার চেষ্টা করছে। মেয়েটি ঐশ্বর্যকে কাছে টানছে। আচমকা ঐশ্বর্যকে ছেড়ে অদ্ভুত হাসলো, ভেতরে চলে গেল। একটা রুমে গিয়ে দুজনেই থামলো। মেয়েটি ঐশ্বর্যকে কাছে টানে, মরিয়া হয়ে ওঠে ঐশ্বর্যকে কিস করতে। ঐশ্বর্য উন্মত্ততা দেখালো, কিন্তু তা কিয়ৎক্ষণের জন্য। মেয়েটির কাছাকাছি যেতে উৎসাহ স্নিগ্ধ মুখশ্রী ভেসে ওঠে। ঐশ্বর্য ছিটকে সরে গেল। আবার দৃষ্টিতে তাকালো মেয়েটি। হোয়াট হ্যাপেন্ড রিক? ঐশ্বর্য শুকনো ঠোক গেল। নাথিং। ঐশ্বর্য বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। ভীষণ বাজে ফিলিংস হচ্ছে তার। উফ, রেড রোজ তাকে ম্যাড বানিয়ে ছাড়বে। ঐশ্বর্য বিড়বিড় করে আওড়ালো, আই সোয়ার রেড রোজ আমাকে পাগল বানানোর শাস্তি পাবে। জান খেয়ে ফেলবো তোমার, আই মিন ইট। সকাল সকাল কলিং বেল বেজে উঠল। মিস মোনা গিয়ে মেইন ডোর খুলে দিলেন। মিস্টার রাজেশ চৌধুরী ভেতরে প্রবেশ করে। মিস মোনা ঐশ্বর্যের রুমে গিয়ে নক করল। স্যার, স্যার মিস্টার চৌধুরী এসেছেন। ঐশ্বর্য ঘুম জড়ানো চোখে উঠে বাইরে গেল। মিস মোনা কিচেনের দিকে চলে গেলেন। শার্ট প্যান্ট, তার উপর একটা টি শার্ট জড়িয়ে বাইরে এলো ঐশ্বর্য। হ্যালো আঙ্কেল। ঐশ্বর্যকে দেখে মি হাসলো রাজেশ চৌধুরী। রিক, মাই বয়, কাম। ঐশ্বর্য গিয়ে রাজেশের পাশে বসলো। রিক, তুমি নাকি বিয়ে করেছো? তোমাকে কে বললো আঙ্কেল?
ঐশ্বর্য মাত্র পানির গ্লাস মুখে নিয়েছে, রাজেশের কথায় থেমে গেল। সূক্ষ্ম শ্বাস পেল রাজেশ চৌধুরী। কাল রাতে জিসান তাকে সবকিছু খুলে বলে দিয়েছে। প্রথমে বেশ অবাক হয়েছিল রাজেশ চৌধুরী, কিন্তু পরক্ষণে ভাবলো কি হবে ঐশ্বর্যের। যদি রাজেশ না থাকে তাহলে ঐশ্বর্য সবসময়ের জন্য একা হয়ে যাবে। এর থেকে ভালো ওর একজন জীবনসঙ্গী হোক। অ্যাকচুয়ালি আঙ্কেল আমি কামন মাই বয়, বিয়ে করেছো তাতে প্রবলেমটা কোথায়? এনিওয়ে, ছবি দেখাও কুইনের। ঐশ্বর্য আমতা আমতা করে ফোন বের করলো। উৎসার বিয়ের সাজে তোলা কয়েকটি ছবি দেখায়। রাজেশ চৌধুরী অধর বাঁকিয়ে হাসলো। বিউটিফুল, তোমার জন্য একদম পারফেক্ট। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার ছবি দিকে। মেয়েটা অতিরিক্ত সুন্দর, ছুতে মন চায়। ধুর বাবা, ভালো লাগে না। তার ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে তুলে নিয়ে আসতে। হ্যাঁ সিরাত, বলো। আচ্ছা, তুমি কি আর জার্মানি ফিরবে না? কয়েকদিন পরেই তো তোমার সেমিস্টার। পিলে চমকে ওঠে উৎসার। সে তো সবকিছু ভাবতে গিয়ে নিজের পড়াশোনার কথা ভুলেই গিয়েছে। একজন পুরুষের জন্য কি সে তার কেরিয়ার নষ্ট করে দিবে? মোচেও না। সিরাত, আমি তোমাকে কালকেই জানাচ্ছি। ওকে, বাট উৎসাহ তুমি কিন্তু ফিরে এসোই। তুমি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমার সামনে অনেক কিছু আছে। উৎসা মিহি হাসলো। জীবন যে তাকে কোথায় নিয়ে এসেছে তা শুধু সেই জানে। আচমকা নিকি ভেতরে এলো। এই শোন রুদ্র ভাইয়া, তোর ফ্লাইটের টিকিট রেডি করে দিয়েছে, 2-1 দিন পর ফ্লাইট। নিকির কথা কিছুতেই বুঝতে পারলো না উৎসা। নিকি মানে কি বলছো আপু? আমি আবার কোথায় যাচ্ছি? এলোমেলো দৃষ্টি ফেললো কিয়ৎক্ষণ ভেবে বলে, আরে তুই কি আবার ভাইয়ের কাছে ফিরবি নাকি? তোকে তো পড়তে হবে। তাই ভাইয়ার আমি ঠিক করেছি তুই জার্মানি ব্যাক করবি। উৎসা নিশ্চুপ। সে যদি জার্মানি যায় তাহলে কোনো না কোনো ভাবে অবশ্যই ঐশ্বর্য রিক চৌধুরীর সঙ্গে তার দেখা হবেই। নিকি উৎসার দিকে তাকিয়ে তার ভাবান্তর বোঝার চেষ্টা করলো। যে করি হোক কোনোভাবেই উৎসাকে আবার জার্মানি পাঠাতে হবে। তুই এদিকে আয়। উৎসা কিছু বলতে চেয়েছিল, কিন্তু নিকি বলতে দেয়নি, বরং সে বলতে শুরু করে, দেখ উৎসাহ, যে কারোর জন্য তুই কি নিজের কেরিয়ার নষ্ট করবি? তোর তো উচিত দেখিয়ে দেওয়া আমি হেরে যাওয়ার মেয়ে নয়। উৎসা ভাবনায় পড়ে গেল। নিকি ফের বলল, তুই আবার পড়াশোনা কর, এরপর দেখিয়ে দে তোর কারোর সাহায্য বা সাপোর্ট লাগবে না। উৎসা আর বুক ভরে নিঃশ্বাস টেনে নেয়। সত্যি তো, তার পরোয়া কেউ করেনি, তাহলে কেন সে সবার ওদের পরোয়া করবে? ও উৎসা যাবে জার্মানি, আবারও পড়বে। কে দেখলো না দেখলো তাতে কি যায় আসে? কিছুই না। থ্যাংক ইউ সো মাচ নিকি, তুই না থাকলে সুইটার্ট আসতো না। নিকি হাসলো। ঐশ্বর্য বলেছে উৎসাকে পাঠিয়ে দিতে। যদি ঐশ্বর্য তাকে নিতে চায় সে কখনোই আসবে না। অন্তত একটুকু বুঝে গেছে উৎসব প্রচন্ড জেদি একটা মেয়ে। ঐশ্বর্যের ভেতরটা বুঝছে তার উৎসাকে লাগবে। ভাইয়া দেখো, আমি তোমার ভরসায় কিন্তু উৎসকে পাঠাচ্ছি, তুমি প্লিজ ওর খেয়াল রেখো। ঐশ্বর্য মিহি হাসলো। আই প্রমিস, এইবারে আর উৎসাহ কোনো কষ্ট পাবে না, ওর সব দায়িত্ব আমার। নিকি খানিকটা স্বস্তি পেলেও সে এইটুকু জানে তার ভাইয়ের মনটা খারাপ না। জিসানের থেকে যতটুকু বুঝেছে ঐশ্বর্য তাকে ভালোবাসে, কিন্তু ঐশ্বর্য নিজের ফিলিংস নিয়ে কনফিউজড। ঐশ্বর্য ফোন রেখে ডিভানের উপর গিয়ে বসলো, 2 আঙ্গুল কপালে ঠেকিয়ে বলে বিড়বিড় করে আওড়ালো, সুইটার্ট সুইটার্ট, আমাকে ম্যাট বানিয়ে তুমি হ্যাপি থাকবে ভেবেছো? নো ওয়ে, অন্তত ঐশ্বর্য রিক চৌধুরী যতদিন আছে এটা তো হবে না। ঐশ্বর্য ক্রু হাসলো। ডিভানের মাথা হেলিয়ে ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ফের বলল, রেড রোজ, মিসড ইউ সো মাচ প্রিটি গার্ল, একবার এসো, গড প্রমিস জান খেয়ে ফেলবো। ঐশ্বর্য শব্দ করে হাসলো। হাসিটা এই বন্ধ 4 দেয়ালের ভেতরে অন্যরকম ধ্বনিতে কম্পিত হয়ে উঠে। আবারও জার্মানি, আশ্চর্যের ব্যাপার। যেখান থেকে ওদের গল্পটা শুরু হয়েছিল আবারও সেখানে এসে থামলো। উৎসাহ ফের হোস্টেলে উঠেছে, অনেক কষ্টে ম্যানেজ করে দিয়েছে সবটা। সিরাত উৎসাহকে দেখে আনন্দে জাপটে ধরেছে। উৎসাহ এই বিষয়টা বেশ ভালো লাগলো। অন্তত একটা মেয়ে এখানে নিঃস্বার্থভাবে উৎসাহকে হেল্প করে গিয়েছে। উৎসাহ ভেবে নিয়েছে এখন থেকে পড়তে হবে, অন্তত নিজেকে তৈরি করতে হবে। রাতের শেষ প্রহর, এখনো জেগে আছে উৎসাহ। পর্দা সরিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলো, অবশ্য জানালা খুললো না। গাটা আবার চেঁচামেচি করবে। রিক, মিস বাংলাদেশি জার্মানি ব্যাক করেছে। জিসানের চমকে যাওয়া ফেস দেখে হু হু করে হেসে উঠলো ঐশ্বর্য। ইয়া, বাট অবাক হওয়ার কি আছে? জিসান কনফিউজড, ঐশ্বর্যকে বুঝতে পারে না একদম। ঠিক আছে, ও ফিরতেই পারে, বাট নিকি বলল তুই বলেছিস সেখানে। ইয়েস, আমি ছাড়া কে বলবে?
অবভিয়াসলি আমি বলেছি। ঐশ্বর্য উঠে গিয়ে কিচেন থেকে কফি কাপ নিয়ে এলো। জিসান ফাল ফাল করে তাকিয়ে আছে। প্রচন্ড রাগ হলো ঐশ্বর্যের উপর। রিক, তুই কি বলবি? ঠিক কি চাইছিস? ঐশ্বর্যের স্বভাব ছিল ফাঁসলো। সে তো এক রহস্য, তাকে বোঝা এত সহজ? লিসেন জিসান, রেড রোজ আমার ওয়াইফ, অবশ্যই তার আমার সঙ্গে থাকা উচিত। এখন তাকে ছলে বলে কৌশলে আনতে হোক বা কি? শ্রী কুচকে জিজ্ঞেস করে জিসান। ঐশ্বর্য কফি কাপে চুমুক দিয়ে বলে সামথিং। কলেজ শেষে সিরাতের সঙ্গে কলেজ থেকে কিছুটা দূরে ক্যাফেতে গিয়ে বসলো উৎসা। আজকে অনেকগুলো পড়া কালেক্ট করেছে উৎসা, এখনো কিছু বাকি আছে। উৎসা সেইগুলো লিখছে বসে। এরই মধ্যে সিরাত হাত ধুতে ওয়াশরুমে চলে গেল। তৎক্ষণাৎ উৎসা সম্পূর্ণ দৃষ্টি লিখাতে দিয়েছে। ব্ল্যাক মার্সিডিজ এসে ক্যাফের সামনেই থামল। ভেতর থেকে বেরিয়ে এলো জিসান। অফ হোয়াইট শার্ট, সাথে ব্ল্যাক প্যান্ট, হাতে ব্র্যান্ডেড ওয়াচ, চোখে সানগ্লাস, বড়লোকি ভাবসাব, কিন্তু বাইরের দিকে দৃষ্টি নেই উৎসার। কে কি করছে কিছু দেখছে না উৎসা। ঐশ্বর্য ধীর গতিতে ক্যাফেতে ঢুকে উৎসাকে দেখে চমকালো। পরনে মেরুন রঙের টি শার্ট, তার উপর জ্যাকেট, লেগিংস, চুলগুলো লম্বা হওয়ার দরুন উঁচু করে বাঁধা। এক মনে কলম চালাচ্ছে সে। ঐশ্বর্য জিসানকে ইশারা করে জিসান একে একে সবাইকে বের করে দিল। একটা ছেলে কিছু বলতে চেয়েছিল, কিন্তু জিসান চুপ করিয়ে দেয়। পুরো ক্যাফে খালি করে দেয় ঐশ্বর্য। এক পা দুপা করে এগিয়ে গিয়ে উৎসার সামনাসামনি দাঁড়ো। উৎসার লেখা শেষ হতেই স্বস্তি নিঃশ্বাস ফেলে যেই উপরে চোখ তুলে তাকায়, বড় সড়ো ধাক্কা খেল। নিজের চোখের সামনে ঐশ্বর্য রিক চৌধুরীকে দেখে পিলে চমকে ওঠে তার। ঐশ্বর্য উৎসার দিকে তাকে ভুবন ফুলানো হাসি আসলো। উৎসা আশেপাশে তাকিয়ে দেখে জিসান ছাড়া আর কেউ নেই। আপনি? ঐশ্বর্য উৎসার দিকে পা বাড়াতে উৎসা পেছনে যেতে নেয়। আফসোস, চেয়ারে পা আটকে পড়তে নিয়ে এলো, কিন্তু ঐশ্বর্য তার রেড রোজের হাত টেনে ধরে। উৎসার সুইটহার্ট, বি কেয়ারফুল। রীতিমতো কাঁপছে। ছাড়ুন। ঐশ্বর্য ছেড়ে দিল উৎসার হাত। আপনি এখানে কেন? সিরাত কোথায়? ঐশ্বর্য চেয়ার টেনে উল্টো করে বসলো। খুব সুইটহার্ট, দিন দিন কিউট হচ্ছ। উৎসা এই মুহূর্তে ঐশ্বর্যকে একদম আশা করেনি, উল্টো ভয় লাগছে। দেখুন, আমি কিন্তু। সিরাত কোথায় বলুন? ঐশ্বর্য সুযোগের সৎ ব্যবহার ভালো করেই করতে পারে। জিসানকে ইশারা করতে সে একটা ফাইল নিয়ে এগিয়ে এলো। সাদা একটা কাগজ সামনে দেয়। ঐশ্বর্য সেটা উৎসাকে দেখিয়ে বলে, সুইটি, এটাতে সাইন করে দাও। উৎসা কপাল কুচকে নেয়। ঐশ্বর্য হাত দিয়ে সিল্কির চুলগুলো ব্রাশ করে পেছনে ঠেলে দেয়। সিরাত চাই তো, তাহলে গুড গার্লের মতো সাইন করে দাও। উৎসা হাসফাস করছে। এই ঐশ্বর্য চাইছে কি? কেন এমন করছেন আপনি? প্লিজ চলে যান। ঐশ্বর্য ঠোঁট উল্টে তাকালো। বেবি, আমি চলে যাব, বাট সাইনটা লেট হচ্ছে তো। ঐশ্বর্য ঘড়ি দেখালো। উৎসা তখনও নিশ্চুপ। ঐশ্বর্যের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আচমকা উৎসার গাল চেপে ধরে বলে, সাইন করো না রেড রোজ, তাহলে কিন্তু আমি সিরাত ছেড়ে দিব। ইউ নো আই এম নট গুড পারসন ইয়ার। যদি কথা না শুনো সিরাত, টাটা বাই বাই। ঐশ্বর্যের কথায় কান্না পাচ্ছে উৎসার। সে দ্রুত সাইন করে দিল। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। ইস, ইনোসেন্ট রেড রোজ। তার সে তো জানেই না কি করলো। কাল সকাল থেকে শুরু হবে তার খেলা। রেড রোজ। তার কাছে থেকে চাইলেও রেড রোজ যেতে পারবে না। দ্য গেম ইজ স্টার্ট নাও।